আসসালামু আলাইকুম। অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করছি এটি যারা ইংল্যান্ডে নতুন এসেছেন তাদের জন্য অনেকটা উপকারী হবে। তো আমি যখন ইংল্যান্ডে এসেছিলাম নতুন তখন আমি শুনেছিলাম যে এখানে দাঁতের চিকিৎসা এবং চোখের বা অন্যান্য যত স্পেশাল চিকিৎসাগুলি আছে এগুলি হচ্ছে জিপিতে দেওয়া হয় না এবং এগুলি বাইরেতে খুব এক্সপেন্সিভ। তো আমি যখন আমার ছেলে তার একটা দাঁতের সমস্যা দেখা দিল, একটা মানে আনইউজুয়াল একটা টুথ ওর উঠেছিল উপরের দিকে, তালুর দিকে আর কি। তো এটা দেখে আমরা প্রথমে ঘাবড়ে যাই যে এরকম একটা আনওয়ান্টেড টুথ কিভাবে হলো। তো যাই হোক, এখন এটার জন্য আমরা জিপিতে প্রথমে যোগাযোগ করি। তো ওরা বলল যে এটা জিপিতে এই ট্রিটমেন্ট দেওয়া হয় না। তবে ওখান থেকে আমি একটা লিংক পাই যেখানে আর কি আমি যোগাযোগ করি এবং আমি জানতে পারি যে 17 ইয়ার্সের ভিতরে যদি হয় কোনো বাচ্চা, তাহলে তাদেরকে ফ্রিতেই ট্রিটমেন্ট দেওয়া হয়। তো এটি আমার জানা ছিল না এবং আমার এটা খুবই বড় একটা রিলিফ ছিল জানার পরে। তো এরপরে আমরা যোগাযোগ করে এবং সিরিয়াল মেনটেন করে, যদিও একটু দেরি হয়েছিল সিরিয়াল পেতে, তারপরেও মোটামুটি 2 মাসের মধ্যে আমরা সিরিয়ালটি পেয়ে যাই। এবং যদিও ওটা খুব বেশি ইমার্জেন্সি ছিল না, তো আমরা সময় নিচ্ছিলাম। তো এটা হচ্ছে আমার এই যে ছেলের দাঁতের যে অবস্থা সেটার ছবি, এবং এরপরে আমরা ডক্টরের কাছে নিয়ে যাই এবং সেখান থেকেই আমরা খুব সুন্দরভাবে এটা উঠাতে পারি। তো দেখেন কিভাবে ডক্টররা ট্রিটমেন্ট দিচ্ছে এখানে, এবং খুব সুন্দরভাবে স্মুথলি দাঁতটা ওঠানো গিয়েছিল। তো দেখুন কত সুন্দরভাবে স্মুথলি এবং ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে চিকিৎসা করছেন উনি। তো আর উনি বাচ্চাদের সাইকোলজি কীরকম কীভাবে বুঝেন জানি না। আর দাঁতটা তোলা শেষ হওয়ার পরে উনি বলছিলেন যে তুমি কি দাঁতটা নিতে চাও? তো ও আবার বলল যে হ্যাঁ। তো তখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, দাঁতটা তো আমরা দেই না কাউকে, আমরা যে দাঁতগুলি তুলি সেগুলো আমরা কিন্তু এখানে রেখে দিই। তো এটা আমি তোমাকে দিচ্ছি, তুমি কাউকে বলবে না। তো যাই হোক, আমার মনে হয়েছে তিনি ফানি করেছেন। তো যেহেতু আমার ছেলে মেয়ে দুইটাই, ওরা দাঁত ফেলার পরে ওদের ফেলা দাঁতগুলো একটা কৌটার ভিতরে, ছোট্ট একটা বক্স কৌটার ভিতরে ওরা হচ্ছে জমা করে, স্টোর করে। তো দাঁতটাও রেখে দিয়েছে এখনও সে মাঝে মাঝে ওরা দাঁতগুলা দেখে। তো যাই হোক, তো সেটাই বলছি যে ওনারা বাচ্চার সাইকোলজিও কত সুন্দরভাবে বোঝেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে বা যদি ইনফরমেটিভ মনে হয় তো আমাকে জানাতে পারেন কমেন্টে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর আমি চেষ্টা করব মাঝে মাঝে এরকম ভিডিও দেওয়ার জন্য। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আর বড়দের আসলে দাঁতের ট্রিটমেন্টগুলো কিন্তু এখানে জিপিতে করা হয় না, এগুলো অবশ্যই প্রাইভেটে করতে হয়। তবে ইমার্জেন্সি কেসে তারা হসপিটালেও যেতে পারেন, অথবা NHS-এর যে ডেন্টাল হসপিটালগুলো আছে ওখানে রেজিস্টার্ড করতে হয়, পেশেন্টের নাম রেজিস্টার্ড করার পরে তারপর হচ্ছে ওখানে একটু স্বল্প মূল্যে ট্রিটমেন্ট করা যায়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখাও তো, হা করো তো আম্মু, হা করো, এরকম করে আগে।